তনু আমার নিত্যানন্দ প্রভু। এখানে শাস্ত্র বলছে একজন গৌর আর একজন নিতাই, গৌর নিতাই আলাদা নয়, চৈতন্যরই অভিন্ন তনু আমার নিত্যানন্দ। হ্যাঁ, চৈতন্য যেমন রাধা কৃষ্ণ মিলিত, ওইটাই তো বলবো যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, তেমনি চৈতন্য অভিন্ন তনু আমার নিত্যানন্দ প্রভু। প্রমাণ কোথায়? যার জন্য আমরা ওই রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে গৌরের কথা, গৌরচন্দ্রিকার কথা আগে আলোচনা করি। যার জন্যই নাম কীর্তন হোক, লীলা কীর্তন হোক, যে কীর্তনে হোক, প্রথমেই বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি গৌর। এই মহাপ্রভুকে আদৌ শ্রুত্বা চ গৌরাঙ্গং কৃষ্ণলীলা প্রকাশকং গায়ন্তি সাধব সর্বে হরি লীলা যথা রুচি। আদৌ শ্রুত্বা চ গৌরাঙ্গং, যে গৌরচন্দ্রিকায় গৌর সুন্দরের কথাটি আলোচনা হচ্ছে, এই গৌর সুন্দরটি কেমন? ত্রিতাপ তাপিত স্বরূপ জ্ঞান বিস্মৃত মায়া অপরিহিত চিত্ত, যিনি এই কলিযুগের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্পতরুর গলিত ফল, যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি। সেই গৌর সুন্দরের অবতারণা না করলে কীর্তনাদেরকে অপরাধের ভাগী হতে হয়। শাস্ত্র বলছে মহাপ্রভুকে যে তিনি কৃষ্ণলীলা প্রকাশ করেছিলেন, কৃষ্ণলীলা প্রকাশকং। তিনি যদি প্রকাশ করে থাকেন কেমন ভাবে করেছিলেন? ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একজন ধনী জমিদার, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ বিছানার সঙ্গে মিলি যাচ্ছে, মানে যাওয়ার পথে। অর্থের অভাব নাই, জমিদার মানুষ। আমাদের এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? ওই ধসাতেই ভালো ডাক্তার আছে। তো জমিদার মানুষ, অর্থের অভাব নাই, প্রাণের ভয়ে চলেছে সেখানে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এই ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, ব্যাধি হতেই পারে, মানুষের দেহ ব্যাধির মন্দির, আপনি অন্য কোথাও দেখে আসুন। লাল টুকটুকে চেহারা, দিনের দিন দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এই দশাতে জবাব দিয়ে দিলে, ডাক্তার জবাব দিয়ে দিলে কোথায় যায়? হ্যাঁ, কলকাতায় যায়। তা কলকাতায় গিয়েছে প্রাণের ভয়ে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আপনি দুঃখ করবেন না। ব্যাধি হতেই পারে, মানুষের দেহ মরতে এলেই মরতে হবে, কেউ আগে কেউ পেছনে, দুঃখ করবেন না। আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আপনি বাইরে কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায়? ভেলো। হ্যাঁ, এই যেখানে আপনারা নিজেরাই বলছেন ভেলোরে। ভেলোরে গিয়েছে, দিনের দিন জমিদারের দেহ আরো ক্ষীণ হয়ে যায়, দৃষ্টিশক্তি হারিয়ে যায়, দেহ বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, মানে যাওয়ার পথে। ভেলোরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না। এখনো পর্যন্ত আমাদের দেশে এ ব্যাধির ঔষধের আবিষ্কার হয় নাই। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, বিদেশে কোথাও দেখে আসুন। অর্থের তো অভাব নাই, বিদেশ বলতে লন্ডনে গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনরা ডেকে বলছে, আত্মীয় স্বজনদেরকে ডাক্তারবাবু ডেকে বলছে, মরি মরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, বাড়ি নিয়ে যাও, যা খেতে চাই খাইয়ে দাও, যা পড়তে চাই পড়িয়ে দাও,
আর তো ইনি বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান। ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। দেহ রাখবে। আত্মীয় স্বজনরা বাড়ি নিয়ে এসেছে, এবার যদি ডাক্তার জবাব দিয়ে দেয় তখন আমরা কি করি? যে যার আত্মীয় স্বজন আসে, জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে। বাবু, বাবু কেমন আছেন? জমিদার কেঁদে কেঁদে বলছে, ওরে তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে দেখছিস না দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কান ছাড় কেঁদে কেঁদে বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? তুই বাচ্চা ছেলে, বুঝবি না। অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল, আমি আর বাঁচবো না রে। বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো। জমিদার বলছে, সবাই বলছে, তুইও বল, যাবার সবাই শুনেই যাই। না বাবু, আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল, তুই আমার গায়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে, বাবু আমি যে ঔষধটা দেবো, উপকার না হলে ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে। আর 15 দিনের মধ্যে ঔষধ সেবন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। জমিদার বলছে, ক্ষতি কিছু করবে না, বাইরে কোথাও যেতে হবে না, 15 দিনের মধ্যে সুস্থ। বল কি ঔষধ? জমিদার বাড়ি তো, বলছে, বাবু পেছন দিকে একটা বাগান বাড়ি ছিল, সেখানে একটা বহুদিনের পুরনো গাছ ছিল। বলছে, বাবু ওই যে আপনাদের এই বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে, সেটা কতদিনের গাছ বলতে পারবেন? না না, তা তো বলতে পারবো না, ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না, বলে যখন কোনো কাজে লাগে না, তা কেটে ফেলে দেননি কেন? বলে, ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়েছি। বলে, বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ওষুধ সেবন করে দেখুন, আমার মনে হয় আপনি 14 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। 14 দিন পর 15 দিনের দিন আমি আবার আপনাকে এসে দেখে যাব। এই বলে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি বাবা, 15 দিন বাঁচবই না, বিদেশের ডাক্তারে বলে দিয়েছে। কিন্তু যখন বলে গেল ক্ষতি কিছু করবে না, ওর ওষুধটা খেয়ে দেখি গায়ের ছেলে তো। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে, মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে, 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে, 14 দিনের দিন আগেকার মতো চেহারা ফিরে এসেছে, ব্যাধি আর নাই। জমিদার মনে মনে চিন্তা করছে, এই যাত্রায় বেঁচে গেলাম গো, ডাক্তার আমার গাঁয়েই ছিল, ঔষধ আমার বাড়িতেই ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম। কখন আসবে সেই গায়ের ছেলেটি? 15 দিনের মাথায় আবার সেই বাচ্চা ছেলেটির অপেক্ষা করছে। আর বাচ্চা ছেলেটি 15 দিনের, বাবু বাবু কেমন আছেন? যেই ভেতর ঘরে এসেছে অমনি জমিদার বুকে জড়িয়ে ধরেছে, আই বাবা, তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গায়ের ছেলে রে। এটা তো হচ্ছে মা দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি, বৃক্ষটা কিসের, ব্যাধির নাম কি, গায়ের ছোট্ট ছেলেটি বাকি। ব্যাধির নাম হলো ভবব্যাধি, ভবব্যাধি, ব্যাধির নাম হলো ভবব্যাধি,
ভবব্যাধি ভবব্যাধি ভবব্যাধি। আমরা জগৎ সংসারে যখন এসেছি বাবা, এই সংসারে যখন এসেছি, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ভবব্যাধির থেকে মুক্তিতে আছি? কেউ? লক্ষণ তিনটি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহা জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না। পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ। তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। এখানে কীর্তন আরম্ভ হয়েছে। এখানে কীর্তন কখন থেকে শুরু হয়েছে? কত বছর হলো? মানে এখন শিশু অবস্থা। তার আগে একটা কথা বলি, কীর্তনের আগে যেন ভাগবত কথা হয়। জয় রাধে, এটা প্রয়োজন আছে। কারণ কীর্তনে আসর তৈরি করতে গেলে ওই ভাগবত শুনে আগে কানটাকে তৈরি করতে হবে, তবে কীর্তন শুনে আনন্দ পাওয়া যাবে। জয় রাধে। যাই হোক, আপনাদের কানে দিয়ে রাখা হলো। এবার যদি মহাপ্রভুর ইচ্ছা হয় নিশ্চয় হবে। হ্যাঁ, যাই হোক, শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ বৃক্ষ স্বরূপ, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন। কেউ রাখতে পেরেছি, কেউ ফেলে দিয়েছে। হয়তো চিন্তা করছে ওই শুনে আর উপরে কি হবে, কেউ ফেলে দিয়েছে। গায়ের ছোট্ট ছেলেটিকে দিলেন কে? ওই শ্রীমদ্ ভাগবতে প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে দিনান্তে একবার গ্রহণ করতে পারো। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি পাতা যদি কেউ একবার ব্যবহার করতে পারো দিনান্তে। গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরেরই ছেলে, গায়ের ছেলে, গায়ের ছেলে, ওই সতী পিসির ছেলে, সতী পিসির ছেলে, ওই সতী পিসির ছেলে গৌর সুন্দর, গৌর সুন্দর বললে হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি শ্রীমদ্ ভাগবতে প্রথম 9টি পাতা মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভবব্যাধি দূরে যাবে। তার ভবব্যাধি দূরে যাবে, তার ভবব্যাধি ওরে দূরে যাবে। তোর ভবব্যাধি দূরে যাবে। বলে
যার জন্য শ্রীমন মহাপ্রভুকে পদকর্তা কৃষ্ণ লীলা প্রকাশকং বলছেন। এই গৌর সুন্দরটি কে? জয় রাধে। হ্যাঁ, এই গৌর সুন্দরটি কে জানো? জানো মা? হ্যাঁ, রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত। একদিন দেবর্ষী নারদ বিনা যুগে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। দেবর্ষী নারদ তো স্বর্গমর্ত পাতাল তোলপাড় করে আর ঘুরে বেড়াতেন। স্বর্গেও থাকতেন, মর্তেও থাকতেন, আর পাতালেও থাকতেন। হ্যাঁ, তা তিনি সর্বত্রই ওই নাম গান করে বেড়াতেন। তা আজকেও নাম গান করতে করতে চলে যাচ্ছেন। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, উদ্ধব নারায়ণ নারায়ণ নারায়ণ, উদ্ধব নারায়ণ নারায়ণ নারায়ণ, উদ্ধব নারায়ণ নারায়ণ নারায়ণ, উদ্ধব নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি। নারায়ণের গুণগান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা দৃশ্য দেখলেন। কি অদ্ভুত দৃশ্য! সামনে দিয়ে এক প্রকাণ্ডাকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে। বেশ লম্বা চড়া বলিষ্ঠ একটা পুরুষ এগিয়ে আসছে সামনে দিয়ে। পুরুষটি একা নয় মা, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুন্দরী রমণী, আর সাধন করুন, লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে। আর ওই পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষী মনে মনে চিন্তা করছে, কে এই পুরুষ? হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্য তো দেখাও পাপ। দেখা পাপ নয়, মহাপাপ। তা যখন পাপ, তুমি আমাকে দেখালে কেন? কে এই পুরুষ? এর আগে থেকে মর্তধামে কখনো দেখি নাই। বেশ, সামনে এলে ওর পরিচয় জিজ্ঞাসা করব। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষী নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো? নারদকে দেখে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি বলছে, দেবর্ষী প্রণাম গ্রহণ করো। দেবর্ষী বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। চিনতে পারলাম না। কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। পারবে না নারদ, এই যে আমায় দেখছো, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বৃদ্ধাটিকে
গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুমি তাকেও চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। পরিচয় চাইছো? তবে কান পেতে শোনো, মন দিয়ে শোনো। মন দিয়ে শোনো। এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, বসে আছে, সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিণী, আমার পত্নী। আমার পত্নী। কাঁধে যে সুন্দরী রমণীটি সেটি আমার পত্নী। আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মা আমার। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে সেটি আমার পত্নী। যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে গর্ভধার, তুমি কে? বলে, আমায় যে প্রকাণ্ড আকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। কি গো, কলিযুগে তো এটাই হচ্ছে মা। কি পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি বলছে, হাইরে কলি, এই তোর দশা। একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? যায় শ্রীহরির কাছে, ভগবানের কাছে। ভগবানকে গিয়ে সব কথা বলবে কি? ভগবান বলছে, শোনো দেবর্ষি, আমায় আবার কলিযুগে নররূপে যেতে হবে। নররূপে যেতে হবে। আহা, ভগবান তো অন্তর্যামী। দেবর্ষি যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি দেবর্ষির কথা বুঝতে পেরে গেছে। জানো দেবর্ষি, আমাকে আবার নররূপে যেতে হবে। দেবর্ষি বলছে, প্রভু আবার কেন? বলে, দেখছো না জীবের অবস্থা? কলি ঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া, ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। মায়াতে ভুলিয়া। বুঝতে পারছেন তো? কি দাদা, তোমরা মা দেখে বলতে হবে। বুঝতে পারছো মা? কলি ঘোর অন্ধকারে, ঘোর অন্ধকার। যে অন্ধকারে যেমন কোন দিকে যাবে না ঠিক থাকে না, বিচ্ছিন্ন হইয়া। ঘোর কলি অন্ধকারে মানুষ বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। মায়াতে ভুলে ব্যভিচার করবে। শুনো হে নারদ, সেই জীবে নিস্তারিতে, সেই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হব আমি পুরী নদিয়াতে। নদিয়া যাব। নদিয়ার কোন জায়গায়? হ্যাঁ, নবদ্বীপে। পুরী নদিয়াতে এবার দয়াল হইব আর কীর্তন বিলাস। কোন অস্ত্র থাকবে না। অস্ত্র বলতে থাকবে খোল আর করতা। আহা, কীর্তন বিলাস, কীর্তন গাইব। এই রূপে নারদ আমি কলিযুগে হইব প্রকাশ। শুদ্ধ গৌর সুদীর গায়ু, শুদ্ধ গৌর, আর কালো বরণ থাকবে না, গৌর বরণ। আহা, সুদীর গায়ু, ছোটখাটো মানুষ নয়, একদম লম্বা চড়া। গঙ্গা তীর সমুদ্ভব। নবদ্বীপ গঙ্গার তীরেই আছে। গঙ্গা তীরে নবদ্বীপে শুদ্ধ গৌর সুদীর গায়ু গঙ্গা তীর সমুদ্ভব দারু কৃতগ্রাহিষ্য সম্ভবামি কলিযুগে। রাধারানী গোবিন্দের এই কথা শুনে গোবিন্দের চরণে ধরে কাঁদছে, হে নাথ, তুমি কলিযুগে নররূপে যাবে, আমার কি হবে? হে নাথ, তুমি আমারে কি ছেড়ে যাবে না? আমারে কি ছেড়ে যাবে না? আমারে কি ছেড়ে যাবে না? আমারে কি ছেড়ে যাবে
দেখি ছেড়ে যাবে না। আলোর বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না। এ সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না। সাধের বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না। গোবিন্দ বললে প্রেমময়ী তুমি এমন করে কেন না। রাধারানী কাঁদছে, প্রভু তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাবে, আমি যাব কোথায়, আমার কি হবে। প্রেমময়ী তুমি এমন করে কেন না। শোনো শোনো সুন্দরী মঝুজ ভিলা, শোনো শোনো সুন্দরী মধুর বিলাস। এখন শোনো শোনো সুন্দরী আবার মধুজ ভিলা। শোনো শোনো সুন্দরী মধুর বিলাস। এই ব্রজকুল প্রেম আমি করব পরকাশ। এই রজ পেল প্রেম আমি করব প্রকাশ। আবার ব্রজকুল প্রেম করব পরকাশ। রজ পেল প্রেম করব প্রকাশ। শুনো শুনো সুন্দরী মধুজ ভিলাস, মধুর বিলাস ব্রজকুল প্রেম করব পরকাশ। করব পরকাশ। হে রাধে তুমি এমন করে কেন না। আমি তোমায় কথা দিলাম ব্রজকুল প্রেম আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব, তাই আমাকে যেতেই হবে। রাধারানী বলছে হে না তুমি তো কলিযুগের নররূপে যাবে, কিন্তু বলো দেখি যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে। কর কেঁপে কেঁপে ওঠে। আপনারা গোবিন্দের সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, কই কে কে করেন একটু হাত তুলে দেখান দেখি। জয় রাধে। ওগো গোবিন্দের সেবা করবে, তুমি যেমন জানো ওরকম করেই সেবা করবে, তাতেই সেবা হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। কালিয়া নাগের মুখে বিষ ছিল, বিষ দিয়ে গোবিন্দের সেবা দিয়েছিল, পেয়েছিল কি? মস্তকে গোবিন্দের চরণ পেয়েছিল। তো তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার যা আছে তাই দিয়ে তুমি গোবিন্দের সেবা দেবে। আচ্ছা এবার বলো কে কে গোবিন্দের সেবা দাও? কিন্তু আমি তো দেখছি দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় কীর্তন করেছি, এখানকার মায়েদের অনুরাগ বেশি আছে। আমার সম্প্রদায়ের লোক বুঝতে পারবে, এত ভালোভাবে বসে চুপচাপ বসে কোথাও আমার মনে হয় কোথাও শোনে না আপনারা যেভাবে শুনছেন। যাই হোক, আপনারা কৃষ্ণ সেবা করবেন, তাড়াতাড়ি কৃপা হবে গোবিন্দের। আমি একজন ব্রাহ্মণ সন্তান, বলে গেলাম যদি কারো সম্ভব হয় কৃষ্ণ সেবা করবেন, 33 কোটি দেবদেবীর সেবা হয়ে যাবে, আলাদা করে কাউকে ভজতে হবে না। গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়। 33 কোটি বলতে সংখ্যাই নয়, আমাদের দেবতাদের স্তর হচ্ছে 3টি, উচ্চকোটি, নিম্নকোটি আর মধ্যকোটি। তার উপরে আছেন আমার গোবিন্দ। 33 জন দেবতা প্রধান, তা আপনার সকলের সেবা হয়ে যাবে, আলাদা করে কাউকে ভজতে হবে না। যার জন্যই দেখবেন যে পূজাই করেন না কেন প্রথমেই ওই দেখবেন ওই আচমন করার সময় কি বলে, ঠাকুর মশাইরা কি বলে, নম বিষ্ণু। কেন আপনি কালী পুজো করছেন, কেন বিষ্ণুর নাম নেবেন? জয় রাধে। আবার পুজো শেষে নম বিষ্ণু প্রথমেই করে,
অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরের কুণ্ডলী কাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি বলে অপবিত্র। হে প্রভু, আমি অপবিত্র থাকি বা পবিত্রই থাকি। সর্বাবস্থাঙ্গত বিবাহ, যেমনই অবস্থা থাকুক না কেন আমার, যশ্বরের কুণ্ডলী কাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি। তুমি যেন কৃপা করে সূচি করে দিও, তবেই তো তোমার সেবা করতে পারবো প্রভু। আমি জানি না আমি সূচি আছি না অসূচি আছি। যাই হোক, এগুলো অঙ্গ প্রাশ্চিত্যের মন্ত্র, অঙ্গ শুদ্ধির মন্ত্র। আর শেষে করে কি, আবাহনং জানামি নৈব জানামি পূজনম, বিসর্জনং জানামি ক্ষমঃ পরমেশ্বর। তখনও গোবিন্দের নাম, মানে আহ্বান করার সময় গোবিন্দের নাম আর বিসর্জনের সময় গোবিন্দের নাম। কেন? আপনি কালী পুজো করলে এই মন্ত্র বলবেন কেন? মা কালীর মন্ত্র বলুন, তা নয়, গোবিন্দের আশ্রয় নিতেই হবে। আর গোবিন্দ ভজন করলে, হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করায় প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে, শুনবেন? এমন অবস্থায় আমাকে নামিয়েছে না, জয় রাধে, বলবার ইচ্ছা থাকলেও উপায় নাই, অনেক দূর যেতে হবে। মালদা যাব, এসেছি আসানসোল থেকে, আপনারা শুনেছেন, আর যাব মালদা। মানে একদম পশ্চিম থেকে এখানে এসেছি পূর্ব দিকে, আবার পূর্ব থেকে চলে যাবে এইদিকে উত্তর দিকে। যাই হোক, হ্যাঁ আমি এসেছিলাম আপনাদের এখানে, অনেক অনেক জায়গাতে এসেছি। যাই হোক, আচ্ছা শুনে না, ছোট্ট ছোট্ট করে শুনবেন। প্রমাণ আছে মহাভারতে, গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত, জয় রাধে, খুব ভালো ভালো জিনিস আলোচনা হবে মা, বসো বসো, অনেক কিছু জানতে পারবে। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত যদি লক্ষাধিক মানুষ আসে, এই পাত্রে অন্ন শেষ হবে না। কিন্তু মনে রেখো দ্রৌপদী, তোমার সেবা হয়ে গেলে যতক্ষণ না পরের দিন সূর্য উদিত না হচ্ছে, তোমার এই পাত্রতে কোনো কাজ করবে না। পঞ্চপাণ্ডবকে নিয়ে, যার জন্য এখনো দেখবেন সকলের সেবা শেষে বাড়ির মায়েরা সেবা করেন, তাই তো? কি এখন করে? এখন বুফে সিস্টেম, এখন আর ওসব নাই। যাই হোক, তাহলে আমাদের পাড়া গ্রামে আছে, সকলকে সেবা করিয়ে শেষে বাড়ির মায়েরা দ্রৌপদীর আমল থেকে চলে আসছে। পঞ্চপাণ্ডবকে নিয়ে মনের আনন্দে আছে। দুর্যোধন চিন্তা করছে কি করে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায়। মনে মনে চিন্তা করছে, যুধিষ্ঠির নাম করে যদি দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করে দিই, দুর্বাসার 10,000 ভক্ত নিয়ে যাবে, আর যুধিষ্ঠির বনের ভিখিরি, সেবা দিতে পারবে না, অভিশাপ দিয়ে দেবে, আমার পথের কাটা অতি সহজেই সরে যাবে। যাই গিয়ে নেমন্তন্ন করে আস। জয় হো জয় হো জয় হো জয় হো বলতে বলতে একদম আজকে দুর্যোধন যুধিষ্ঠির, আজকে দুর্বাসা মুনির কাছে। জয় হো মুনিবর। কি ব্যাপার, এ অসময় এত জয় কেন? না মুনিবর, যুধিষ্ঠির ভক্ত সেবা দেবে, আপনাকে নেমন্তন্ন করেছে, আপনার যত ভক্ত আছে নিয়ে যাবেন। শুনেই তো দুর্বাসা খুব রাগী ছিলেন, তো প্রচন্ড রেগে গিয়েছে। কি বনের ভিখিরি হয়ে দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করে? তারাও মজা দেখাচ্ছে। ঠিক দ্রৌপদী আজকে সেবা হয়েছে, 10,000 ভক্তকে সঙ্গে নিয়ে জয় হো জয় হো জয় হো জয় হো বলতে বলতে যুধিষ্ঠির পর্ণকুটি দিয়ে, যুধিষ্ঠির তো দুর্বাসাকে দেখে ত্রাহিম, আসুন আসুন প্রভু, বসবার আসন দিয়েছে, পা ধোয়ার জল দিয়েছে। পরক্ষণে বলছে, মুনিবর এ অসময়ে আসার কারণ কি?
শোনো, দুর্যোধনের মুখে শুনলাম তুমি নাকি ভক্ত সেবা দেবে। আমি 10,000 ভক্তকে নিয়ে এসেছি, শীঘ্রই সেবার আয়োজন করো। আমি ততক্ষণ ভক্তদেরকে নিয়ে জলাশয় থেকে স্নান করে আসি। এই বলে স্নানে চলে গেলেন। এ কথা শোনা ভালো, যুধিষ্ঠির মাথায় যেন বজ্রাঘাত হলো। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীমকে বলছে, ভাই কি হবে? ভীম বলছে, দাদা সময় থাকলে হয়ে যেত, এখন যে সময় নাই। এ দুর্যোধনের চালাকি দাদা। অর্জুনকে বলছে, ভাই তুই কিছু করতে পারবি না। অর্জুন কাঁদছে, নকুল সহদেব কাঁদছে। দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছে, গো স্বামী, তোমায় তো ধর্মরাজ বলে, তুমি কিছু করতে পারবে না। যুধিষ্ঠির মতো বীর মাথা নিচু করে দাঁড়িয়ে ভীমকে বলছে, স্বামী তোমার গদা দিয়ে কিছু করা যাবে না? যুধিষ্ঠির পর্ণ কুটিরে শোকের ছায়া নেমে এলো। পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীকে বলছো, গো স্বামী, ও গো দ্রৌপদী, এই বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারবে। দ্রৌপদী তুমি কিছু করতে পারবে না। দ্রৌপদী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ও গো স্বামী, আমার সেবা হওয়ার আগে পর্যন্ত হলে হয়ে যেত। এখন যে আমার সেবা হয়ে গেছে, আমার ওই পাত্রটিতে কোনো কাজ করবে না। কি হবে? আমার ওই পাত্রটিতে কোনো কাজ করবে না। পতি দেবতাদের কাঁদা বদন দেখে দ্রৌপদীর গোবিন্দের কথা মনে পড়ে গেছে। যখন বনবাসে যায় তখন গোবিন্দ বলেছে, দ্রৌপদী, বিপদে না পড়লে তো আমাকে কেউ ডাকে না, বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি ডাকলেই এসে দাঁড়াবো। তাই দ্রৌপদী পতি দেবতাদেরকে সান্ত্বনা দিয়ে নির্জনে গিয়ে গোবিন্দকে ডাকছে, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগত কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ মনমোহন কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ মনমোহন কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ শরণাগত কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপীবল্লভম গোবর্ধন উধরো বীরম তনবরে গোমতী প্রিয়ম সুস্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ নারায়ণম নিরাকারম নরবীর নরোত্তম নিসিংহ